ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর প্রধান সড়কগুলো একেবারেই ফাঁকা। কোনো জ্যাম ছাড়া শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বিঘ্নে যাতায়াত করা যাচ্ছে। ভোগান্তি কম, তাই স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। এই ফাঁকা ঝাঁকায় ঈদের প্রশান্তি যেন এক চেনা অচেনা আবেশ। মুর্শেদ আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ। এ উপলক্ষে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ। এতে ফাঁকা হয়ে গেছে ঢাকা শহর, কমেছে গাড়ির চাপ, ফলে স্বাচ্ছন্দ্যে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারছে শহরের মানুষ। রাস্তাঘাটে যেরকম ছিলাম দেখলাম, হেঁটে যানজট খুব কম ছিল। এখন অনেকটা রিলিফ বলা চলে যে ঈদের এই সময়টা অন্তত এরকম যেন থাকে, সেটাই আসলে সবসময় প্রত্যাশা করি। সড়কের শৃঙ্খলা রক্ষায় বছর জুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয় দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের। এখন অনেকটা চাপ কমেছে, তাই ডিউটি পালন করছেন স্বাচ্ছন্দ্যে। আজকে ঈদের পরের দিন গাড়ি রাস্তায় কম, ঝামেলাও কম মোটামুটি। তারপরে আমাদের ট্রাফিক ডিউটি করতেছে, এখন চাপ কম আছে, গাড়ির রাস্তায় কম, আমাদের ট্রাফিকের ঝামেলা কম। নর্মাল ডেতে অর্ধেক রাস্তায় তো থাকে হয় ফুটপাত অথবা আপনার কেউ পার্কিং করে আছে। ইভেন আমরাও পার্কিংয়ের জায়গা নাই, ফুটপাত ছাড়া তো পার্কিংয়েরও জায়গা নেই। সিস্টেমটাই আসলে চেঞ্জ করতে হবে। ফাঁকা সড়কে বেড়ানো অনেকে বলছেন সবসময় এমন ঢাকা হলে পুরো পরিবেশটাই পাল্টে যেত। ঢাকা হয়ে উঠত সত্যিকারের বাসযোগ্য শহর। রাজধানীর অন্যতম প্রধান সড়ক এই বিজয় সরণি। সবশেষ রোজার মাসে এই সিগন্যালটিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লেগেছে। আজ ঈদের দ্বিতীয় দিন, সড়ক একেবারেই ফাঁকা, স্বাচ্ছন্দ্যে ডিউটি করছেন ট্রাফিক পুলিশ। মাহমুদুল হাসান, বাংলা টিভি, ঢাকা।